নাম শুনেছিস অ্যাকিউট রিউম্যাটিক ফিভার? কি হয় এতে? দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। ঠিক আছে, আমরা ওয়ার্ডে যেগুলো ভালভিউলার হার্ট ডিজিজ অ্যাডমিট থাকে তাদের ম্যাক্সিমামই হচ্ছে তোর ভালভিউলার হার্ট ডিজিজ, মানে ডিউ টু রিউম্যাটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, এগুলো পেয়ে যাবে, লেখার দরকার নেই, স্লাইড নিয়ে নিস। ঠিক আছে, শোন, একটু ভালো করে শোন, ব্যাপারটা বোঝ, মুখস্থ করে তো লাভ নেই, বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিডিং কজ অফ অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। কি কারণে হয়? গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। প্রথমে কি হবে? ফ্যারিঞ্জাইটিস হবে, স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস। সেটা যদি আনট্রিটেড হয় তখন অ্যাজ এ কমপ্লিকেশন, নন সাপোর্টিভ কমপ্লিকেশন, আমাদের কি ডেভেলপ করবে? রিউম্যাটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, উইথ এ ল্যাটেন্ট পিরিয়ড অফ 1 to 3 weeks or 2 to 3 weeks। ল্যাটেন্ট পিরিয়ড মানে কি পড়েছিস তো? কমিউনিটি মেডিসিন পড়ানো হয়নি? ল্যাটেন্ট পিরিয়ড মানে হচ্ছে কোনো একটা পার্সন ইনফেক্টেড হলো, সেই টাইম থেকে যতক্ষণ সে আবার একটা ইনফেক্টিভিটি হবে, মানে যতক্ষণ সে ইনফেকশনটা স্প্রেড করার মতো আসবে কন্ডিশনে, সেই টাইম গ্যাপটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। ঠিক আছে, তো ল্যাটেন্ট পিরিয়ড অফ 2 to 3 weeks, ইট ইজ নাথিং বাট এ ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কি কি অর্গান ইনভলভ হয় এখানে? হার্ট হবে, যেহেতু রিউম্যাটিক হার্ট ডিজিজ আমরা বলছি। আর কি হবে? জয়েন্ট ইনভলভ হবে, জয়েন্টে আর্থ্রাইটিস হবে। স্কিনে হবে এইথেমা মার্জিনেটাম, যেটা বলি আমরা, পরে বলছি এটা। আর তার সাথে হচ্ছে তোর সাবকিউটেনিয়াস নোডিউল। ঠিক আছে, কি কি সেরোটাইপ হয়? সেরোটাইপ এম মোস্ট কমন ইজ টাইপ 4, আদার্স আর 1, 3, 5, 6, 18 অ্যান্ড 29। ঠিক আছে, আর একটা যেটা বলা হলো না, সেটা হচ্ছে ব্রেন ইনভলভ হয় বেজাল গ্যাংলিয়াতে। ঠিক আছে, তো স্ট্রেপ্টোকক্কাল ক্লাসিফিকেশন মাইক্রোবায়োলজি পড়া হয়েছে? স্ট্রেপ্টোকক্কাল, আচ্ছা দেখ, স্ট্রেপ্টোকক্কাসকে আমরা অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যানারোবিক ইজ পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, অ্যারোবিককে আবার তোর তিনটে ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু হিমোলাইসিস অন কালচার মিডিয়া। আলফা হিমোলাইটিক, বিটা হিমোলাইটিক, আর একটা হচ্ছে গামা হিমোলাইটিক। বিটা হিমোলাইটিক মানে কালচার মিডিয়াতে কমপ্লিট হিমোলাইসিস হবে, আর আলফা মানে ইনকমপ্লিট হিমোলাইসিস, আর গামা মানে নো হিমোলাইসিস। তার মধ্যে এখানে বিটা যেটা বলছি সেটা হচ্ছে তোর বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এবার বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসকে আবার 21টা ভাগে ভাগ করা হয়, সেটা আমরা ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন বলি, অ্যাকর্ডিং টু কার্বোহাইড্রেট, সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ওভার দ্য ব্যাকটেরিয়া। ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশনের মধ্যে এ টু ইউ অবধি আছে, তার মধ্যে এইটা হচ্ছে তোর গ্রুপ এ। বুঝতে পেরেছিস তো? এই ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশনের গ্রুপ এ টু ইউ যেটা 21 ক্লাসিফিকেশন হলো, তার মধ্যে সেগুলোকে আবার অ্যাকর্ডিং টু এম প্রোটিন অন ব্যাকটেরিয়া, এটাকে আবার মোর দ্যান 100 এম টাইপ রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে এম সেরোটাইপের মধ্যে এই কটা সেরোটাইপগুলো অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজ করে। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে তোর কমপ্লিকেশন অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। তার মধ্যে এইগুলো সেরোটাইপ, মোস্ট কমন হচ্ছে টাইপ 4। কি হয়, কাদের হয় অ্যাকিউট রিউম্যাটিক ফিভার? কোন এজ গ্রুপে বেশি হয়? 5 to 15 years of age, adolescent and adult. Prevalence of rheumatic heart disease in India is 1.5 to 2.2. About 50% of the children with acute rheumatic fever will suffer rheumatic heart disease. Okay, both sexes are equally involved. Predisposing factor কাদের বেশি হয়? Low socio-economic status, overcrowding and poor medical care. ঠিক আছে, এদের ক্ষেত্রে এটা বেশি হয়। সো প্যাথোজেনেসিসটা কি? তিনটে থিওরি আছে, তিনটে হাইপোথিসিস রয়েছে। তার মধ্যে মোস্ট কমন অ্যাকসেপ্টেড হাইপোথিসিস ইজ মলিকিউলার মিমিক্রি। কি হয় অ্যাকচুয়ালি এখানে? দেখ, এখানে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস হলো। স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস হওয়ার পরে কি হবে, যে স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন, সেলুলার বা এক্সট্রা সেলুলার যে অ্যান্টিজেনগুলো আছে, সেগুলো কি হবে, তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা ওগুলো এনগালফ হবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো কি করবে, সেই অ্যান্টিজেনগুলোকে নিয়ে ম্যাক্রোফাজের কাছে প্রেজেন্ট করবে। ঠিক আছে, সেই ম্যাক্রোফাজটা কি হবে, অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পর সেটা এখানে, এই যে এখানে তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা CD4 এর কাছে এটা অ্যান্টিজেনটা প্রেজেন্ট করলো। তারপর কি হবে, এখানে CD4 টাইপ অফ বি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেট হলে কি হবে, বি সেল আর টি সেল, দ্যাট ইজ বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইটগুলো অ্যাক্টিভেট হবে। বি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হলে কি হবে, অ্যান্টিবডি প্রোডাকশন হবে। আর টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হলে কি হবে, সেখান থেকে তোর বিভিন্ন
সাইটোকাইন্স বেরোবে, ইন্টারলিউকিন 1, TNF আলফা, ইন্টারফেরন গামা, ঠিক আছে। তো এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেনগুলো আমাদের শরীরে এলো, ফ্যারিঞ্জাইটিস হলো, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিগুলো কি করে, হার্টের কিছু অ্যান্টিজেন আছে যেগুলো স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেনের মতো দেখতে, ঠিক আছে। তো সেই অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিটা আমাদের ফ্যারিঞ্জাইটিসের এগেনস্টে অ্যাক্টিভ হলো, সেই অ্যান্টিবডিগুলোই হার্টের অ্যান্টিজেনের ওপর কাজ করে, মানে সেখানে ড্যামেজ করে। বুঝতে পেরেছিস তো? এই জিনিসটা বলছে মলিকিউলার মিমিক্রি। মিমিক্রি মানে কি, কেউ একজন অন্য একজনকে কপি করছে, ঠিক আছে। তো যে অ্যান্টিজেনটা ঢুকলো আমাদের শরীরে বাই ফ্যারিঞ্জাইটিস, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন, তার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটাই আমাদের হার্টের কিছু অ্যান্টিজেন রয়েছে লাইক মায়োসিন, কার্ডিয়াক মায়োসিন, সেই মায়োসিনের এগেনস্টে এটা কার্ডিয়াক ড্যামেজ করছে। কোথায় কোথায় ড্যামেজ হবে? ভালভে হবে, এন্ডোকার্ডিয়ামে হতে পারে, মায়োকার্ডিয়ামে হতে পারে, আর পেরিকার্ডিয়ামে হতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে। তো এটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, দ্যাট ইজ মলিকিউলার মিমিক্রি, যেটাকে বলছি। এছাড়াও আরো কিছু আছে, যেটা হচ্ছে তো সাইটোটক্সিক থিওরি। কি হয়, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন ঢুকে তার এগেনস্টে একটা অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টিবডি তৈরি হয়, এএসও যেটা আমরা বলি, সেই এএসওটা ডিরেক্ট টিস্যু ড্যামেজ করে। আর একটা থিওরি আছে অ্যান্টিবডি রেসপন্স টু কোলাজেন, কিছু কিছু কোলাজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি রেসপন্স হয়, যেটা কি করে, গ্রাউন্ড সাবস্টান্স ইনফ্লামেশন ইন দ্য সাব এন্ডোথেলিয়াল এরিয়া লাইক কার্ডিয়াক ভালভ অ্যান্ড মায়োকার্ডিয়াম। তিনটে থিওরি আছে বেসিক্যালি, তার মধ্যে হচ্ছে তোর মোস্ট অ্যাকসেপ্টেড হচ্ছে ইমিউন মেডিয়েটেড প্যাথোজেনেসিস, যেটাকে আমরা বলছি মলিকিউলার মিমিক্রি। বোঝা গেল জিনিসটা? আরেকবার বলে দিচ্ছি, তোর কোনো একটা 5 to 15 এজের কোনো অ্যাডোলেসেন্ট পেশেন্টের ফ্যারিঞ্জাইটিস হলো, কিভাবে হলো, স্ট্রেপ্টোকক্কাল গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল, ঠিক আছে। সেখানের যে তোর অ্যান্টিজেনগুলো আছে, সেলুলার বা এক্সট্রা সেলুলার যে অ্যান্টিজেনগুলো আছে, তার এগেনস্টে সেই অ্যান্টিজেনগুলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো প্রেজেন্ট করে কোথায় প্রেজেন্ট করলো, বি সেল আর টি সেলের কাছে। বি সেল কি করলো, সেখান থেকে অ্যান্টিবডি রিলিজ করলো, সেই অ্যান্টিবডিটা আবার কার্ডিয়াক কোনো অ্যান্টিজেন লাইক মায়োসিনের উপর কাজ করলো, ঠিক আছে, তাহলে সেখানে মায়োকার্ডিয়াল ড্যামেজ হবে। এটা একটা গেল। এবার কার্ডিয়াক ইনজুরিটা হয়, যেখানে আমাদের কার্ডিয়াক ইনজুরি হয়, আর্থ্রাইটিস হয়, স্কিনে ইনফেকশন, স্কিনে কিছু ম্যানিফেস্টেশন হয়, যেগুলো বললাম। তো কার্ডিয়াক ইনজুরিটা দুটো টাইপে হতে পারে, মানে টি সেল দ্বারা ইনজুরি হতে পারে, বি সেল মেডিয়েটেড অ্যান্টিবডি ইনজুরি হতে পারে। কিন্তু জয়েন্টে ইনফ্লামেশনটা কিভাবে হয়, যে অ্যান্টিবডিটা তৈরি হলো তার সাথে অ্যান্টিজেনটা যুক্ত হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি হয়ে জয়েন্টে ডিপোজিশন হবে, সেখানে আমরা তখন কি পাবো, আর্থ্রাইটিস পাবো, ঠিক আছে। প্যাথোজেনেসিসটা বুঝতে পারলি মোটামুটি? সিম্পল হচ্ছে এটা মলিকিউলার মিমিক্রি। এটা সেল ওয়াল স্ট্রাকচার অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক, এগুলো তোর মাইক্রোবায়োলজিতে পড়বি ভালো করে। এখানে এটাই বলা হয়েছে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এখানে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিগুলো হার্টের কার্ডিয়াক এন্ডোকার্ডিয়াম অথবা ভালভিউলার ড্যামেজ করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোর এটাকে আমরা অ্যাসকাপ বডি বলি। কিভাবে তৈরি হয়, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, সেখানে সাইটোটক্সিন মেডিয়েটেড অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড যে ইনজুরি হলো, সেখানে একটা ফিব্রিনয়েড নেক্রোসিস হয়, ঠিক আছে। ফিব্রিনয়েড, এটা একটা গ্র্যানুলোমা অ্যাকচুয়ালি। গ্র্যানুলোমাটা কি দিয়ে তৈরি হয়, এখানে হচ্ছে মাঝখানে তোর ফিব্রিনয়েড নেক্রোসিস থাকবে, তার আশেপাশে হচ্ছে তোর লিম্ফোসাইট থাকবে, লিম্ফোসাইট, জায়ান্ট সেল, ম্যাক্রোফাজ, এগুলো থাকবে। এটাকে আমরা অ্যাসকাপ বডি বলি। তো এমসিকিউ আছে অনেক সময়, যে অ্যাসকাপ বডি ইজ ফাউন্ড ইন হার্ট, আরো অপশনগুলো দেবে, হার্টে পাওয়া যায় এটা, বিশেষ করে মায়োকার্ডিয়ামে পাওয়া যায়, ঠিক আছে, অ্যাসকাপ বডি। আর অ্যাসকাপ বডিটা যখন তৈরি হয়, এখানে হচ্ছে তোর কিছু সেলস থাকে, যেগুলো আমরা জায়ান্ট ম্যাক্রোফাজ বলি। সেখানে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থাকে, ক্যাটারপিলার লাইক, রিবন লাইক ক্রোমাটিন। সেই সেলগুলোকে কিছু স্পেশালাইজ নাম দেওয়া থাকে, সেইগুলো হচ্ছে তোর অ্যানিটস্ক সেল, ঠিক আছে। সো অ্যানিটস্ক সেল ইজ এ পার্ট অফ অ্যাসকাপ বডি। আর অ্যাসকাপ বডি ইজ মেড অফ সেন্টার ফিব্রিনয়েড নেক্রোসিস সারাউন্ডেড বাই লিম্ফোসাইট, হিস্টিওসাইট অ্যান্ড ম্যাক্রোফাজ, ঠিক আছে। দেখ, এটা মাইট্রাল ভালভটা ফিউজ হয়ে গেছে এখানে ডিউ টু কমপ্লিকেশন অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ। তো মোস্ট কমন ভালভ ইনভলভড ইন রিউম্যাটিক হার্ট ডিজিজ। কতগুলো ভালভ থাকে আমাদের? 3 রকম, মাইট্রাল, অ্যাওর্টিক, ট্রাইকাসপিড, পালমোনারি। তো মোস্ট কমন ভালভ
involved in rheumatic heart disease is mitral valve. Okay, এবার mitral valve কি হতে পারে? mitral stenosis হতে পারে, mitral regurgitation হতে পারে। তো mitral regurgitation is most common in adolescent group of patient, আর in adult group of patient mitral stenosis is more common. ঠিক আছে, এবার হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস করার জন্য তো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। অরিজিনাল যেটাকে আমরা জোনস ক্রাইটেরিয়া বলি, অরিজিনাল জোনস ক্রাইটেরিয়া ওয়াজ মডিফাইড ইন 2015, এটা হচ্ছে আমরা রিভাইজ জোনস ক্রাইটেরিয়া বলি। আর এখানে ক্রাইটেরিয়াগুলো ফিট করতে হলে তোকে কিছু কিছু জিনিস দেখতে হবে। লো রিস্ক পপুলেশন, হাই রিস্ক পপুলেশন, এই দুটো জিনিস আগে বুঝতে হবে। লো রিস্ক পপুলেশন মানে কি? অ্যাকিউট রিউম্যাটিক ফিভার অকার মানে in 2 in 1 lakh, more than if it is occurred in 2 school going age out of 1 lakh children, it is called high risk. And rheumatic heart disease is diagnosed in more than 1 in 1000 patient at any age group during 1 year. যে কোনো এজ গ্রুপের মধ্যে 1000 এর মধ্যে একটা যদি একটার বেশি হয় ওভার 1 year, সেটা হচ্ছে হাই রিস্ক, অথবা রিউম্যাটিক ফিভার ইন স্কুল গোয়িং এজ যদি মোর দ্যান 2 আউট অফ 1 লাখ পেশেন্ট হয়, তাহলে এটাকে আমরা বলবি, এই আমরা পপুলেশনটাকে বলি হাই রিস্ক অর মডারেট রিস্ক পপুলেশন। ঠিক আছে, আর যদি এর কম হয় less than equals to 2 per lakh school going children অথবা less than equals to 1 in 1000 patient of any age group over 1 year, তাহলে এটাকে আমরা বলছি তোর লো রিস্ক পপুলেশন। ঠিক আছে, এটা বোঝা গেল? দেখ, এবার হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। কিছু মেজর ক্রাইটেরিয়া আছে, কিছু মাইনর ক্রাইটেরিয়া। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে? কার্ডাইটিস, সেটা হচ্ছে প্যান কার্ডাইটিস হতে পারে। প্যান কার্ডাইটিস মানে হচ্ছে তিনটে ইনভলভ হয়েছে তোর, এন্ডোকার্ডিয়াম ইনভলভ হয়েছে, মায়োকার্ডিয়াম ইনভলভ হয়েছে এবং পেরিকার্ডিয়াম ইনভলভ হয়েছে। তার সাথে হচ্ছে ভালভিউলার লিশন, দ্যাট ইজ ভালভুলাইটিস আমরা বলি। এটা হচ্ছে আর্থ্রাইটিস, কিন্তু অনলি পলি আর্থ্রাইটিস হবে মেজর ক্রাইটেরিয়ার মধ্যে। পলি আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস মানে কি? মোর দ্যান 4 জয়েন্ট ইনভলভ। মোনো মানে 1, মোনো, অলিগো মানে 2 to 4। ঠিক আছে, পলি মানে মোর দ্যান 4। তো এখানে হচ্ছে তোর পলি আর্থ্রাইটিস, তার সাথে কি থাকবে? কোরিয়া। কোরিয়া কি জিনিস পরে বলছি। এরিথেমা মার্জিনেটাম অ্যান্ড সাবকিউটেনিয়াস নডিউল, এইটা হচ্ছে তোর 5টা জিনিস লো রিস্ক পপুলেশনের মধ্যে, এটা মেজর ক্রাইটেরিয়া। এবার যদি হাই রিস্ক পপুলেশন হয়, এগুলো সবগুলোই থাকবে, কিন্তু তার মাঝে এখানে যেটা আমরা পলি আর্থ্রাইটিস বলছিলাম, সেখানে পলি আর্থ্রাইটিসের সঙ্গে মোনো আর্থ্রাইটিসটা অ্যাড হবে। মানে যেটা, যেহেতু এখানে হাই রিস্ক পপুলেশন, আমরা মোনো আর্থ্রাইটিসটাকেও মেজর ক্রাইটেরিয়ার মধ্যে কাউন্ট করব। তার সাথে পলি আর্থ্রালজিয়াও হতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্থ্রালজিয়া অ্যান্ড আর্থ্রাইটিস? আর্থ্রালজিয়া মিন্স পেন, সিম্পলি পেন, জয়েন্ট পেন। আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশন কি? সায়েন্স, হোয়াট আর দ্য সায়েন্স অফ ইনফ্লামেশন? কি কি হয়? প্যাথোলজি পড়ানো হয়েছে, বল। হ্যাঁ, ক্যালার, ডোলার, রুবার, টিউমার অ্যান্ড ফাংসিওলেজিয়া, দ্যাট ইজ লস অফ ফাংশন। ঠিক আছে, তো সেই সাইনগুলো থাকবে। ওটা হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে কি হবে? লো রিস্ক পপুলেশনে কি থাকবে? পলি আর্থ্রালজিয়া থাকবে, আর এখানে হাই রিস্ক পপুলেশনে মোনো আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া মিন্স পেন, একটা জয়েন্টে পেন, এখানে মোর দ্যান 4 জয়েন্টে পেন হবে। ফিভার থাকবে, দ্যাট ইজ হাইপারপাইরেক্সিয়া মোর দ্যান 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিসটা দেখ, টেম্পারেচার উইল বি মোর দ্যান 38.5 ইন low risk population. In case of high risk population, it will be more than 38. ESR will be more than 60 and CRP will be more than 3. এখানে হাই রিস্ক পপুলেশন, ESR more than 30, CRP more than 3। আর কি হবে? প্রলং পিআর ইন্টারভাল। একটা ইসিজি করলে আমরা দেখবো সেখানে পিআর ইন্টারভাল ইজ প্রলং। ঠিক আছে, ESR more than 60, নর্মাল ESR কত? মেলের ক্ষেত্রে 15, ফিমেলের 20 মোরলেস। ঠিক আছে, ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো বোঝা গেল। এবার হচ্ছে প্রত্যেকটা এক একটা কার্ডাইটিস, আর্থ্রাইটিস কি জিনিস হয় সেগুলো বলছি। এই জিনিসটা পরে বলবো তোকে, আগে এইটা দেখে নে। আচ্ছা, আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে কোথায়, কোন কোন জয়েন্টে হবে? তো লার্জ জয়েন্ট ইনভলভ হবে, লোয়ার লিম্বের। লোয়ার লিম্ব ইজ ইনভলভ মোর দ্যান আপার লিম্ব। কোন কোন জয়েন্ট হবে? অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, নি হতে পারে, এলবো হতে পারে, রিস্ট হতে পারে। ঠিক আছে, কি কি জয়েন্ট ইনভলভ হয় না? সার্ভাইকাল হয় না, স্যাক্রোআইলিয়াক হয় না, আর হচ্ছে তোর টিএম জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ইনভলভ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে 6 উইক্সের মধ্যে ঠিক হয়ে যায়, জেনারেলি সাবসাইডস বাই 6 উইক্স, কিন্তু কোনো রেসিডুয়াল কোনো ডিফর্মিটি থাকে না। লাইকওয়াইজ হার্টে যেরকম হয়, রিউম্যাটিক ফিভার হলে, রিউম্যাটিক হার্ট ডিজিজ হলে
সেখানটা হার্টে ইনভলভ হলে কিছু না কিছু লিশন থাকবে, কোনো ভালভিউলার হতে পারে লিশন, কার্ডাইটিস হতে পারে। কিন্তু এখানে কি হয়, জয়েন্ট ইনভলভমেন্ট হলে সেখানে শুধু আর্থ্রাইটিস হয় এবং রেসিডুয়াল কোনো ডিফর্মিটি থাকে না। ওই জন্য ইট ইজ সেড দ্যাট রিউম্যাটিক ফিভার লিকস দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট। বুঝতে পেরেছিস তো? Dramatic response to aspirin, no permanent sequelae. Okay, sacroiliac, temporomandibular, cervical joint not involved. Earliest, this is the earliest manifestation. Arthritis will be the earliest manifestation. ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে মাইগ্রেটরি ইন নেচার। মাইগ্রেটরি মানে কি, একটা জয়েন্ট ইনভলভ হলো, সেটা অ্যারাউন্ড 1 to 2 weeks থাকলো, রিজলভ করে গেল, তারপর অন্য একটা জয়েন্ট ইনভলভ হবে। সাপোজ নি জয়েন্ট ইনভলভ হলো, সেখানটা সাবসাইড করে গেল ইদার ট্রিটমেন্ট অর উইদাউট ট্রিটমেন্ট, তারপর সেটা ঠিক হয়ে গেলে নি জয়েন্ট ঠিক হয়ে গেল, আবার অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভ হবে, মানে একটা পুরোপুরি মানে সাবসাইড হওয়ার পরে অন্য একটা জয়েন্ট ইনভলভ হবে। এটাকে আমরা বলছি মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস। ঠিক আছে? রিজলভস ইন অ্যারাউন্ড 6 weeks, 1.5 months। ঠিক আছে? তো আর্থ্রাইটিসের এই ফিচার্সগুলো তোর থাকবে। লার্জ জয়েন্ট ইনভলভ হবে, লোয়ার লিম্ব ইনভলভমেন্ট ইজ মোর, 6 weeks এর মধ্যে এটা ঠিক হয়ে যায়, নো সিকুয়েলি, মাইগ্রেটরি ইন নেচার অ্যান্ড ড্রামাটিক রেসপন্স টু অ্যাসপিরিন। বেশ, এবার কার্ডাইটিসের কি ফিচার্স পাবো? মোর দ্যান 50% যে পেশেন্টগুলো অ্যাকিউট রিউম্যাটিক ফিভার হয়, it is said that more than 50% of the all cases of rheumatic fever has carditis. Okay, কি হবে ফিচার্স, আমরা কি পাবো? ট্যাকিকার্ডিয়া হবে, কার্ডিয়াক মারমার পেতে পারি, যদি মাইটাল রিগার্জিটেশন বা মাইটাল স্টেনোসিস থাকতে পারে, আউটিক রিগার্জিটেশন, আউটিক স্টেনোসিস থাকতে পারে। আচ্ছা, কোন ভালভটা ইনভলভ হয় না অ্যাকিউট রিউম্যাটিক ফিভার? পালমোনারি ভালভ ইনভলভ রেয়ারলি হয় বা হয় না বললেই চলে। ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া আউট অফ প্রপোর্শন অফ ফিভার, এটাকে কি বলে? রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। ফিভার হলে কি হার্ট রেট বাড়ে? তো কত বাড়ে? 1 ডিগ্রি ফারেনহাইট বাড়লে 10 beats per minute হার্ট রেট বাড়বে। ঠিক আছে? এবার এখানে যদি তোর তার থেকে বেশি হয়, দেখা যাচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ছে কিন্তু তার থেকে 10 এর বেশি তোর হার্ট রেট বাড়ছে, সেটাকে আমরা বলি রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া আউট অফ প্রপোর্শন টু ফিভার। ঠিক আছে? মডারেট টু সিভিয়ার। আচ্ছা, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া কোথায় পায়? এন্টেরিক ফিভার। ঠিক আছে? এটা মনে রাখবি, এর সঙ্গে রিলেটেড নয়। এন্টেরিক ফিভার, দ্যাট ইজ টাইফয়েড ফিভারে আমরা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া পাই। ঠিক আছে? এখানে কি হবে? মডারেট টু সিভিয়ার কেসেস, কার্ডিওমেগালি, হার্ট ফেলিওর, হেপাটোমেগালি থাকতে পারে, স্লিপিং পালস রেট উইল বি রেজড, পেরিফেরাল অ্যান্ড পালমোনারি এডিমা মে বি দেয়ার। এগুলো তো লাগবে না, ইকোকার্ডিওগ্রাফিক এভিডেন্স অফ ভালভিউলাইটিস। সো দিস ইজ ইসিজি ফাইন্ডিং, প্রলংড পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভালটা বেশি হবে, আগের দিন বলেছিলাম পিআর ইন্টারভাল কত? 2 to 3 small square, that is less than 120 milliseconds, so it will be increased. কোরিয়া, আর কি হবে? কোরিয়া মানে কি? ডেফিনেশন অফ কোরিয়া। কোরিয়া হচ্ছে তোর একটা ইনভলেন্টারি স্পন্টিনিয়াস রিপিটেটিভ মুভমেন্ট। কিরকম? লাইক ডান্স, কেউ যদি ডান্স করে সেরকম যেরকম হবে, নিজে থেকে করবে না, স্পন্টিনিয়াস ইরেগুলার জার্কি মুভমেন্ট হবে। ঠিক আছে? সেটাকে আমরা কোরিয়া বলি। কোরিয়ার কতগুলো সায়েন্স রয়েছে। এটা কোরিয়া হচ্ছে 10 to 15% কেসে, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার 10 to 15% কেসে আমরা কোরিয়া পাবো। ইউজুয়ালি প্রেজেন্টস অ্যাজ অ্যান আইসোলেটেড ফ্রিকুয়েন্টলি সাটল মুভমেন্ট ডিসঅর্ডার। ল্যাটেন্ট পিরিয়ড মানে কি? কোরিয়াটা লেট প্রেজেন্টেশন। যেরকম আমরা আর্থ্রাইটিস এবং কার্ডাইটিস আর্লি প্রেজেন্টেশন পাই, কোরিয়াটা হচ্ছে লেট প্রেজেন্টেশন। কোরিয়ার কিছু কিছু সায়েন্স রয়েছে। কি রকম? কি দেখে বুঝবো আমাদের কোরিয়া? একে বলে মিল্ক মেড গ্রিপ। মানে ইফ ইউ আস্ক দ্য পেশেন্ট টু গ্রিপ ইউর ফিঙ্গার, it will be, there will be alternate contraction and relaxation of fingers. পেশেন্টকে এরকম তুই আঙুলটা ধরতে বলিস, পেশেন্টকে কি হবে? এটা কন্ট্রাকশন হবে, রিল্যাক্সন হবে, নিজে থেকে হবে এরকম। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড মিল্ক মেডস গ্রিপ। আরেকটা কি আছে? স্পুনিং। স্পুনিং অ্যান্ড প্রোনেশন অফ হ্যান্ড। কি হয় এটাতে? স্পুনিং মানে কি? পেশেন্টকে তুই যদি আর্মটা এক্সটেন্ড করতে বলিস, দ্যাট উইল বি লাইক দিস ওয়ান। ঠিক আছে? আর্ম উইল বি এক্সটেন্ডেড, ইট উইল বি এক্সটেন্ড ইন এলবো জয়েন্ট বাট flexed in wrist joint like this one, spooning. ঠিক আছে? আরেকটা যেটা বলি আমরা প্রোনেটর সাইন। প্রোনেটর সাইন কি? পেশেন্ট প্রোনেশন, এটা কি? সুপাইনেশন, এটা প্রোনেশন, তাই তো? তো পেশেন্টকে যদি মাথার উপরে হাত এইভাবে করতে বলিস, মানে দুটো পাম ফেসিং ইচ আদার্স, পেশেন্ট কিন্তু এইভাবে রাখতে পারবে না। এটা কি? মানে প্রোনেশন কি হবে? এটা ঘুরে যাবে নিজের থেকে। ঠিক আছে? এইভাবে পেশেন্ট রাখতে পারবে না, দ্যাট ইজ কল্ড প্রোনেটর সাইন।
আর একটা হচ্ছে তোর জ্যাক ইন দ্য বক্স ফেনোমেনা বলি আমরা, সেটা হচ্ছে তোর টাং, ডার্টিং টাং। ইফ ইউ আস্ক দ্য পেশেন্ট টু protrude his or her tongue, they will not maintain this position. লাইক জিভ বের করতে বলি, জিভটা বের করবে আবার হঠাৎ করে টেনে নেবে, যেরকম আমরা ব্যাঙে দেখি কোনো পোকা মকা খাওয়ার জন্য কি হয়, জিভটা বেরোয় আবার নিচের দিকে টেনে নেবে, ভেতরের দিকে টেনে নেবে। দ্যাট উইল বি কল্ড ডার্টিং টাং অর জ্যাক ইন দ্য বক্স ফেনোমেনন, ঠিক আছে। আর একটা হচ্ছে লস অফ ফাইন মোটর মুভমেন্ট, হ্যান্ড রাইটিং, পেশেন্টকে লিখতে বলতে, যেগুলো এডুকেটেড পেশেন্ট থাকলে তাদের লিখতে বলতে হয়, হ্যান্ড রাইটিংটা অল্টার্ড হবে, দ্যাট ইজ লস অফ ফাইন মোটর মুভমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কোরিয়ার সায়েন্স বা ডেমনস্ট্রেশন। বুঝতে পারলি তো এটা কোরিয়া জিনিসটা? কোরিয়ার ডেফিনেশন হচ্ছে ইট ইজ স্পন্টেনিয়াস ইনভলেন্টারি জার্কি মুভমেন্ট, জার্কি ইররেগুলার মুভমেন্ট, ঠিক আছে। কেন হয় কোরিয়া? ডিউ টু ইনভলভমেন্ট অফ বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়াতে অ্যান্টি নিউরোনাল অ্যান্টিবডি যেগুলো তৈরি হচ্ছে, অ্যান্টিবডিটা, সেই অ্যান্টিবডিটা তোর নিউরনে যাবে, অ্যান্টি নিউরোনাল অ্যান্টিবডি তৈরি হয় তার জন্য এগেনস্ট বেসাল গ্যাংলিয়া, মানে বেসাল গ্যাংলিয়াতে অ্যান্টি নিউরোনাল অ্যান্টিবডির জন্য এটা হয়। আচ্ছা, করি এরিথেমা মার্জিনেটাম, এটা 10% হবে এখানে মিসিং। 10 to 20% অফ পেশেন্ট উইথ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার হ্যাভিং এরিথেমা মার্জিনেটাম। এরিথেমা মার্জিনেটামটা কি জিনিস? এরিথেমা মানে রেডনেস, আর কিছুই নয়। এখানে একটা রেডিস ম্যাকিউল পাবি, সার্পিজিনাস রেডিস ম্যাকিউল, দ্যাট উইল বি নন প্লুরাইটিক, ঠিক আছে, প্রাইমারিলি ইনভলভিং দ্য ট্রাঙ্ক অ্যান্ড এক্সট্রিমিটিস, নট ওভার দ্য ফেস, ফেস উইল নট বি ইনভলভ, ঠিক আছে। এই যে এই জিনিসটা, ঠিক আছে। This is serpiginous lesion, macular lesion with central clearing. সেন্টারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যতক্ষণ থাকবে। এটা আমরা ইভানিসেন্ট লিশন বলি। ইভানিসেন্ট মানে কি? ইট উইল পারসিস্ট ফর 24 আওয়ার, আফটার দ্যাট ইট উইল ডিসঅ্যাপিয়ার, ওকে। তো কোথায় কোথায় হয়? ইউ উইল সি ইন দ্য আর্মস, লেগস, ট্রাঙ্কস, বাট ফেস উইল নট বি ইনভলভ, ঠিক আছে, ফেসে হবে না। ক্যান বি অ্যাসেন্টুয়েটেড বাই ওয়ার্মিং দ্য স্কিন, নন প্লুরাইটিক, ঠিক আছে। এরিথেমেটা সার্পিজিনাস ম্যাকিউলার লিশন, পেল সেন্টার, ঠিক আছে। দিস ইজ এরিথেমা মার্জিনেটাম। সাবকিউটেনিয়াস নোডিউল, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস নোডিউল, ঠিক আছে। 1% of patient of acute rheumatic fever you can get subcutaneous nodule of less than 1 centimeter, ঠিক আছে। আর কি কি হবে? এটা কোথায় হয়? ওভার দ্য এক্সটেন্সর সারফেস অফ এনি টেন্ডার অর জয়েন্ট, ঠিক আছে। ফার্ম নোডিউল approximately 1 centimeter in diameter. This is correlation between the presence of this nodule and significant rheumatic heart disease. If subcutaneous nodule is present, you can assume that there is something wrong, that is there is significant rheumatic heart disease, okay. So what are the differential diagnosis? কি কি ডিফারেন্সিয়াল হতে পারে? তো আর্থ্রাইটিস যেগুলো আছে, আর্থ্রাইটিস থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে হয়। ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট আর্থ্রাইটিস ফ্রম juvenile idiopathic arthritis and post streptococcal reactive arthritis. Reactive arthritis may be post streptococcal, may be after Shigella, Salmonella or Yersinia infection, serum sickness, sickle cell disease or systemic lupus erythematosus, that is SLE. Sometimes sickle cell disease can present with severe joint pain, ঠিক আছে। So you have to differentiate this arthritis of rheumatic arthritis from these points. কার্ডাইটিস কি কি ডিফারেন্সিয়াল হতে পারে? ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট কার্ডাইটিস ফ্রম ভাইরাল মায়োকার্ডাইটিস অর পেরিকার্ডাইটিস অর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কাওয়াসাকি ডিজিজ অ্যান্ড মাইট্রাল ভালভ প্রোলাপস। কোরিয়া, কোরিয়া শুড বি ডিফারেন্ট। সিডেনহ্যামস, আমরা যেটা রিউম্যাটিক কোরিয়া পাই সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে সিডেনহ্যামস কোরিয়া বলি আমরা, ঠিক আছে। সিডেনহ্যামস কোরিয়া অর সেন্ট ভাইটাস ডান্স, ইট ইজ more common in female population. Rheumatic heart disease is more in male and female, both cases it is equal, but in Korea is more common in female, ঠিক আছে। So you have to differentiate Sydenham's Korea from Huntington's Korea, Wilson disease, cerebral palsy and tic disorder. টিকটা কি জিনিস? টিক ডিসঅর্ডার, টিক ডিসঅর্ডার ইজ involuntary contraction of any particular muscle. কোরিয়া যেরকম একটা জেনারেলাইজড টার্ম, টিকটা হচ্ছে তোর এনি পার্টিকুলার, ইট মে বি মোটর টিক্স, ইট মে বি ভোকাল টিক্স। মোটর টিক্স মানে কি? অনেকের দেখবি হেড জার্কিং যেটা আমরা বলি, মাথা এরকম এরকম দুলছে সব সময়, ঠিক আছে, সেটা হচ্ছে মোটর টিক্স। অনেকের দেখবি গলা মানে শুধু কোনো উইদাউট এনি রিজন, কোনো ফ্যারিঞ্জাইটিস নেই, ঠান্ডা লাগা কিছু নেই, একটু গলাটা ঝাড়ছে সব সময়, বা এরকম স্নিজিং,
সব সময় এরকম করছে, সেটা হচ্ছে আমরা ভোকাল টিক্স বলি, ঠিক আছে, দ্যাট ইজ টিক্স। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে তোর ডিফারেন্সিয়েট করতে হয়, এটাকে আমরা প্যান্ডাস বলি। প্যান্ডাস কি? বল। পেডিয়াট্রিক অটোইমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ, দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে না? পেডিয়াট্রিক অটোইমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। ঠিক আছে, এখানে কি হয়, এখানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন কিন্তু কোনো কার্ডিয়াইটিস নেই, ঠিক আছে, কোনো কার্ডিয়াক ইনভলভমেন্ট নেই, কিন্তু পেশেন্টের মে প্রেজেন্ট উইথ কোরিয়া। আচ্ছা, এখানে কিছু টার্মিনোলজি আছে, দেখ। রিল্যাপস আমরা কখন বলবো? কোনো একটা অ্যাকিউট রিউম্যাটিক ফিভার আন্ডার ট্রিটমেন্ট অফেন প্রেজেন্টস উইথ কার্ডিয়াইটিস, worsening of features, that is worsening of rheumatic fever while under treatment and often with carditis, এটাকে আমরা রিল্যাপস বলি। আর একটা টার্ম আছে যেটা হচ্ছে রিকারেন্স। রিকারেন্স কখন বলবো? পেশেন্টের ট্রিটমেন্ট হয়ে গেছে 8 উইকস কমপ্লিট, তারপর কোনো একটা রিউম্যাটিক ফিভার আবার হলো, সেটাকে আমরা রিকারেন্স বলি। রিবাউন্ড কখন বলবো? যদি লেস দ্যান 8 উইকসের আগেই হচ্ছে তোর 8 উইকসের আগে যদি রিকারেন্স হয়, সেটাকে আমরা বলি রিবাউন্ড। Subclinical carditis when clinical examination is normal but the echocardiography is abnormal. Indolent carditis, there will be features of congestive cardiac failure or murmur and cardiomegaly, but there will be few or very features of carditis. মানে carditis কোনো features নেই, কিন্তু cardiac involvement, that is heart failure এর features আছে, সেটাকে আমরা বলি indolent carditis। ঠিক আছে, রিল্যাপস মানে পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে worsening of rheumatic fever while under treatment। ঠিক আছে, রিকারেন্স মানে আফটার 8 উইকস ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে, আফটার 8 উইকস আবার একটা রিউম্যাটিক ফিভার হলো, সেটা রিকারেন্স। রিবাউন্ড যদি লেস দ্যান 8 উইকস হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে অলরেডি যদি কোনো রিউম্যাটিক ফিভার থাকে, রিউম্যাটিক হার্ট ডিজিজ থাকে, তার উপর আবার একটা ইনফেকশন হলো, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজ হলো, সেখানে কিভাবে বুঝবি? সেখানে হচ্ছে নিউ মারমার অর চেঞ্জ ইন দ্য প্রি এক্সিস্টিং মারমার, দেয়ার উইল বি পেরিকার্ডিয়াল রাব অর আনএক্সপ্লেইনড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ইনক্লুডিং কার্ডিওমেগালি। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে করব? Treatment principle is bed rest, eradication of streptococci, anti-inflammatory therapy, treatment of congestive cardiac failure, chorea and other complications. কি হবে? Bed rest. Patient will be put on bed rest. That is, if arthritis is present, you advise the patient to take rest, bed rest for 1 to 2 weeks. But if it is carditis can be divided into mild, moderate or severe. Okay, if severe, that is severe carditis means associated with heart failure. তো যদি সিভিয়ার কার্ডিয়াইটিস হয়, তাহলে অ্যাজ লং অ্যাজ সিএইচএ প্রেজেন্ট, ইউ হ্যাভ টু অ্যাডভাইস পেশেন্ট ফর বেড রেস্ট। যদি মাইল্ড কার্ডিয়াইটিস হয় 3 to 4 উইকস, মডারেট কার্ডিয়াইটিস হলে 4 to 6 উইকস। ঠিক আছে, এটা বেড রেস্ট রেকমেন্ডেশন। আচ্ছা, ট্রিটমেন্ট আর্থ্রাইটিসের কি ট্রিটমেন্ট হবে? আর্থ্রাইটিস, উই ট্রিট আর্থ্রাইটিস উইথ অ্যাসপিরিন। অ্যাসপিরিন শুড বি গিভেন 60, 100, দুটো রেজিম আছে। ফার্স্ট রেজিম ইজ 100 মিলিগ্রাম পার কেজি পার ডে, you are giving for 2 weeks, then 60 to 70 milligram per kg for another 10 weeks, that is total duration of 12 weeks. Or you can give 50 to 60 milligram per kg per day for total of 12 weeks. You can also use naproxen. If there is inadequate response, that is patient is not responding with aspirin or naproxen for 4 days, then we have to start steroid, corticosteroid. Carditis যদি with, if it is carditis alone, we can use aspirin only. Carditis with cardiomegaly, aspirin only. And if patient presents with carditis with heart failure, that is heart cardiac involvement is there, so we have to use steroid, that is prednisolone. Prednisolone dose কত? 1 to 2 milligram per kg per day for 1 month, that is 4 weeks. After that we have to taper it in another 1 month. Total duration is 2 months. 1 month you have to give 1 to 2 milligram per kg body weight, then in another 1 month or 4 weeks you have to taper the dose gradually, that is 5 milligram every 2 to 3 days. And when prednisolone is being tapered, aspirin should be started around 50 to 75 milligram per kg per day in 4 divided dose for 6 weeks. So basically you have to give prednisolone to 1 to 2 milligram per kg body weight for 1 month, and in tapering dose another 1 month, that is total duration is 2 months.
and you have to add aspirin, that is 50 to 75 milligram per kg body weight for 3 months, total duration of 3 months, ঠিক আছে। কোরিয়া ট্রিটমেন্ট কি, এখানে কোনো অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট বা কোনো স্টেরয়েড ইউজ করা হয় না, এখানে কি দেওয়া হয়, ড্রাগ অফ চয়েস ইজ ফেনোবারবিটন, উই ক্যান ইউজ হ্যালোপেরিডল, কার্বামাজিপিন, ক্লোরপ্রোমাজিন অর সোডিয়াম হ্যালপ্রয়েড, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ ট্রিটমেন্ট ফর 2 to 4 weeks আফটার ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট। অ্যান্টি স্ট্রেপ্টোকক্কাল ট্রিটমেন্ট কি দেবো, একটা অ্যাকিউট ফ্যারিঞ্জাইটিস নিয়ে এসছে পেশেন্ট, you have to give single injection of benzathine penicillin, that is 1.2 million unit if weight is less than 27 kg. If weight is less than 27 kg, you have to give half dose, that is 0.6 million unit single dose of benzathine penicillin. If you are not giving benzathine penicillin G, you have to use penicillin B, that is 250 milligram QDS 4 times a day for 10 days. Okay, and if patient is allergic to penicillin, you have to give erythromycin or azithromycin. Erythromycin dose is 20 milligram per kg per dose for 10 days and azithromycin 12.5 milligram per kg once daily for 5 days, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিটমেন্ট, অ্যান্টি স্ট্রেপ্টোকক্কাল ট্রিটমেন্ট। Management of complication, if heart failure is there, you have to reduce physical activity, monitor fluid balance, treat anemia with iron or blood transfusion. You have to add digoxin, diuretics or surgical treatment for MR, severe myocardial regurgitation with refractory heart failure, ঠিক আছে। শুনছিস না, সবাই মোবাইল দেখছিস নিচে, সেকেন্ড রো বল। প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন পড়েছিস কমিউনিটি মেডিসিনে। প্রাইমোডিয়াল প্রিভেনশন কি, প্রাইমোডিয়াল প্রিভেনশন হচ্ছে রিস্ক ফ্যাক্টর নেই, সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমাকে যে করে হোক করতে হবে, কন্ট্রোল করতে হবে। সেটা কি, এখানে স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন, আনফর্চুনেটলি ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল, কোনো ভ্যাকসিন নেই, তো কী করতে হবে, এটা হচ্ছে তোর যেটা লো সোসিও ইকোনমিক স্ট্যাটাস গ্রুপে বেশি হয়, তো স্যানিটাইজেশন ইমপ্রুভমেন্ট এইগুলো করতে হবে, প্রাইমোডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনে কি, ট্রিট স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন, যেটা ইনফেকশন অলরেডি হয়ে আছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। কীভাবে ট্রিটমেন্ট করবো বললাম এইটা, ঠিক আছে, বেনজাথাইন পেনিসিলিন অর ম্যাক্রোলাইড। আর টার্সিয়ারি প্রিভেনশন কি, টার্সিয়ারি প্রিভেনশন হচ্ছে তোর ট্রিটিং রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ যেটা আছে সেটাকে ট্রিট করবো। তো এটা দিস ইজ প্রাইমারি প্রোফাইল্যাক্সিস বললাম। সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস, সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিসে আমরা কি করি, অনেক পেশেন্ট আসে যে ভালভিউলার হার্ট ডিজিজ, যখন তোরা ওয়ার্ডে হিস্ট্রি নিবি তখন পেশেন্টের হিস্ট্রি একটা নিতে হয় যে আগে থেকে কোনো পেনিসিলিন ইঞ্জেকশন নিত কিনা, দ্যাট ইজ সাজেস্টিভ অফ রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। তো কিভাবে আমরা দিই, বেনজাথাইন পেনিসিলিন জি 6 million unit for children weight less than 27 kg and 1.2 million unit for children weighing more than 27 kg every 4 weeks, that is once monthly penicillin injection you have to give, ঠিক আছে। and if you are using penicillin V, that is dose is 250 milligram twice a day, this is oral, but this is intramuscular, you have to give intramuscular injection monthly, okay. If they are sensitive to penicillin, that is hypersensitivity reaction is there, then you have to use macrolide, that is azithromycin or erythromycin. So how long we have to give this penicillin injection, কতক্ষণ দেব, কতদিন দেব। So it is said that if it is rheumatic fever is there but no carditis, you have to give penicillin monthly penicillin injection for 5 years or till 21 years of age, whichever is longer, মানে পেশেন্টের বয়স যতক্ষণ না 21 ইয়ার্স হচ্ছে, অথবা হচ্ছে এখন আমি ট্রিটমেন্ট স্টার্ট করলাম তার 5 বছর অবধি দিতে হবে, তো whichever is longer, যেটা বেশি হবে সেই অবধি তোকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। আর যদি রিউম্যাটিক ফিভার আছে, কার্ডাইটিস আছে বাট মাইল্ড, কোনো রেসিডুয়াল রিউম্যাটিক হার্ট ডিজিজ নেই, তখন হচ্ছে তোর 10 ইয়ার্স ফ্রম দ্য লাস্ট এপিসোড অর টিল 21 ইয়ার্স, দিস ইজ সেম whichever is longer, মানে এখানে যেটা আমরা 5 বছর ট্রিটমেন্ট করছিলাম এখানে 10 বছর করতে হবে, 10 ইয়ার্স, বাট এখানে হচ্ছে তোর অর 21 ইয়ার্স, যেটা লঙ্গার হবে। আর যদি পেশেন্টের রিউম্যাটিক হার্ট ডিজিজ তার সাথে এস্টাবলিশড রিউম্যাটিক হার্ট ডিজিজ থাকে, তখন 10 ইয়ার্স ফ্রম দ্য লাস্ট এপিসোড অর টিল 40 ইয়ার্স অবধি তোকে দিতে হবে, এটা ঠিক আছে, বুঝতে পারলি। আর যদি মোর সিভিয়ার ভালভিউলার হার্ট ডিজিজ অর আফটার ভালভিউলার সার্জারি, কোনো আগে থেকে কোনো একটা ভালভ সার্জারি হয়েছিল, তখন
লাইফ লং পেনিসিলিন ইনজেকশন দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল কিছু ওভারভিউ? তোদের এটা আসে কোশ্চেন, ঠিক আছে। জোনস ক্রাইটেরিয়া যেটা আগে বললাম, বলা হয়নি, কোনটা বল? মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়াটা বুঝতে পেরেছিস তো? এটা লো রিস্ক অ্যান্ড হাই রিস্ক পপুলেশনের মেজর আর মাইনর ক্রাইটেরিয়া, এটা বোঝা গেছে। এবার আমরা ক্রাইটেরিয়াটা ফিট করাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো কিভাবে, যদি ডায়াগনোসিস অফ ফার্স্ট অ্যাটাক, এটা যদি ফার্স্ট অ্যাটাক হয় তাহলে আমরা কিভাবে ডায়াগনোস করব? 2 মেজর ক্রাইটেরিয়া অর 1 মেজর প্লাস 2 মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে তোর ফার্স্ট অ্যাটাক হলে। আর যদি ডায়াগনোসিস অফ রিকারেন্ট অ্যাটাক, আগেও একটা অ্যাটাক হয়েছে তারপর এখন আমার রিউম্যাটিক ফিভার নিয়ে এলো, তাহলে 2 মেজর ক্রাইটেরিয়া অর 1 মেজর 2 মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে। অথবা এখানে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 3 মাইনর ক্রাইটেরিয়া প্লাস এভিডেন্স অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, রিসেন্ট এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। সেটা কিভাবে বুঝবো? স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আগের হিস্ট্রি আছে কি, কালচার পজিটিভ থাকবে, সি দিস ওয়ান, positive throat culture or rapid streptococcal antigen test or elevated or increasing streptococcal antibody titer. ASO titer will be more than 250 or throat culture positive অথবা হচ্ছে rapid streptococcal antigen test will be positive, ঠিক আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে এভিডেন্স অফ অ্যান্টিসিডেন্ট গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। মানে যদি ফার্স্ট অ্যাটাক হয় তাহলে 2টো মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর 2 মাইনর ক্রাইটেরিয়া প্লাস রিসেন্ট এভিডেন্স অফ গ্যাস ইনফেকশন, দ্যাট ইজ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। আর যদি রিকারেন্ট অ্যাটাক হয় তাহলে 2 মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর প্লাস 2 মাইনর অর 3 মাইনর, ঠিক আছে। এটাকে আমরা এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলি। সাপোর্টিং এভিডেন্স অফ অ্যান্টিসিডেন্ট গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এটাকে বলছি এসেনশিয়াল ক্রাইটেরিয়া। তো এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা দুটো জায়গাতেই থাকবে, ঠিক আছে। মানে ফার্স্ট অ্যাটাক হোক বা রিকারেন্ট অ্যাটাক হোক, ফার্স্ট অ্যাটাক হলে আমরা এখানে 2 মেজর অথবা 1 মেজর প্লাস 2 মাইনর, আর রিকারেন্ট অ্যাটাক হলে 2 মেজর অথবা হচ্ছে 1 মেজর 2 মাইনর প্লাস এখানে হচ্ছে তো 3 মাইনর ম্যানিফেস্টেশন হলেও আমরা এটাকে রিকারেন্ট অ্যাটাক যদি হয় তাহলে আমরা কাউন্ট করব, ঠিক আছে।